গত এক বছরে আপনারা যা পেয়েছেন, এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়গুলি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। একই রকমভাবে আপনাদের আগামী দিনে বেশ কিছু চমক অপেক্ষা করে রয়েছে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা কন্টিনিউয়াস চলতে থাকবে, এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে তার আগে গত এক বছরে আপনারা বিশেষ করে এই চারটি ক্ষেত্রে, যেমন আর্থিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, সামাজিক ক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কতটা সুফল বা কুফল পেয়েছে, এই ঘটনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। এবং আমি যে কথাগুলি বলছি এটা আপনার জীবনধারার সাথে কতটা ম্যাচ করছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গাটি ধরে আলোচনা করব সেটি হচ্ছে আপনার আর্থিক জায়গা। খুব ভালোভাবে আপনারা গত এক বছর ধরে আজকের তারিখ পর্যন্ত, অর্থাৎ যখন আপনার কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে, ভালোভাবে বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আপনার সঞ্চয় করার মানসিকতা সেটি কিন্তু গত এক বছরে ইনক্রিজ হয়েছে, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আপনি চাকরি করুন, সেলফ এমপ্লয়েড হন বা ব্যবসা করুন, সঞ্চয় করতে হবে, সঞ্চয় করার প্রতি আগ্রহ সেটা কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছে। সঞ্চয় করতে পেরেছেন পারেননি সেটা একটা অন্য প্রশ্ন, কিন্তু সঞ্চয়ের প্রতি আগ্রহ এটা আপনার বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, অর্থক্ষেত্রে পাওনা অর্থ আদায় করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, সেটার সম্মুখীন রিপিটেড অবস্থায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা গত এক বছর ধরে ফেস করছেন। আবার আপনার কাছে যারা অর্থ পায়, আপনি ব্যবসা করেন, আপনার কাছে পাওনাদারদের একটা প্রত্যাশা বা অতিরিক্ত চাপ সেটা কিন্তু গত এক বছরে আপনাকে অনেক বেশি উদ্বিগ্নতা সেটা ক্রিয়েট করে দিয়েছে। তাহলে আমরা সামগ্রিকভাবে অর্থক্ষেত্রে কি পেয়েছেন বলতে পারি, সঞ্চয় করার মানসিকতা আপনাদের তৈরি হয়ে রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করার জন্য সঞ্চয় করতে হবে, এই চিন্তাভাবনা আপনাদের মস্তিষ্কের মধ্যে এসছে, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সেটা এসছে। ফ্যামিলি ইস্যু বলুন বা যে কোনো কারণে বলুন, আপনার অতিরিক্ত ব্যয় এটার থেকে আপনারা কিছুতেই সংকুলন করতে পারেননি। রোজগার যত করেছেন তার চেয়ে অধিক ব্যয় এবং এককালীন মোটা অর্থ ব্যয় হওয়ার পরিস্থিতি আপনার ফ্যামিলির উপর বারংবার অর্থাৎ রিপিটেড অবস্থায় এসেছে। ফলে সঞ্চয়ের জায়গা কিছুটা দুর্বল এটা বলা যেতে পারে। কিন্তু তারপরেও যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা স্কিল নির্ভর প্রফেশনের সাথে যুক্ত, তারা কিন্তু মোটামুটি আর্থিক দিক দিয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন এটা বলা যেতে পারে। কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন এবং যাদের ব্যবসা নিজের বাড়ির মধ্যেই রয়েছে, তাদের ব্যবসার পরিস্থিতি খুব ভালো এটা কিন্তু বলা যায় না। যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা স্বাধীন কোনো প্রফেশন, সেটা অনলাইন কাজের মাধ্যমে হতে পারে, কনসাল্টিং হতে পারে বা যে কোনো ধরনের কাজ, সেই স্বাধীন কাজে বেশ কিছুটা অগ্রগতি পেলেও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেই অর্থে আপনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফিডব্যাক স্বরূপ অর্থ সেটা যথাযথভাবে আপনার কাছে এসে পৌঁছায়নি, এটা কিন্তু রিপিটেড অবস্থায় ঘটেছে। তাহলে আর্থিক দিক দিয়ে আপনারা যে প্রবল উন্নতি করতে পেরেছেন তা নয়, বরং বেশ কিছু ক্ষেত্রে আর্থিক চাপ সেটা আপনার উপর চেপে বসেছে, এটা কিন্তু গত এক বছরে রিপিটেড অবস্থায় ঘটেছে। দুই নম্বর যে জায়গাটি ধরে আলোচনা করব সেটি হচ্ছে কর্মক্ষেত্র। এবং আপনাদের মনে একটা সংশয় আসতে পারে, আমি যে কথাগুলি বলছি এটার বেশ কি, অবশ্যই ভিডিওর মাঝে গিয়ে আমি এর কারণ নিয়েও উল্লেখ করব এবং আগামী দিনে আপনাদের জীবনে যে বেশ কিছু পজিটিভ বার্তা আসছে, কোন কোন দিক দিয়ে আপনি শুভফল পেতে যাচ্ছেন, এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তবে তার আগে আপনার জীবনে অলরেডি যেটা ঘটেছে, যেটা আপনি উপলব্ধি করতে পারছেন এবং আমার কথার সাথে সাদৃশ্য রয়েছে অথবা ম্যাচ করছে না, এই অংশটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্মক্ষেত্রটা কিন্তু আপনাদের যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে গেছে এটা বলা যেতে পারে। যারা চাকরি করছেন একটু খেয়াল করলেই দেখতে পাবেন অফিস পলিটিক্সের শিকার এটা হয়েছেন। আপনার সহকর্মীরা আপনার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, তাদের কথাবার্তা আচার আচরণ সেখানে কোনো ত্রুটি নেই, কিন্তু আপনার অবর্তমানে সেই একই সহকর্মী আপনার পেছনে লেগেছে। এবং অনেক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন গত এক বছরে। ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি যথাযথ পালন করেছেন। বিশেষ করে যারা কোম্পানিতে চাকরি করেন খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, একজনের কাজ
কিন্তু আপনাকে 2-3 জনের দায়িত্ব সামলাতে হয়েছে, কিন্তু তারপরেও কর্তৃপক্ষের সুনজরে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটা কিন্তু রিপিটেড অবস্থায় থেকেছে। আবার যে অর্থ আপনি পাবেন বলে আশা করেছেন কর্মক্ষেত্রে, সেই অর্থ আপনার কাছে আসেনি। যারা বিশেষ করে ব্যবসা করছেন এবং যাদের ব্যবসা জন্মস্থান থেকে দূরে নয় বরং নিজের বাড়িতে অথবা জন্মস্থানের খুব কাছাকাছি, খুব ভালোভাবে বিষয়টি উপলব্ধি করে দেখুন, গত 1 বছরে কিন্তু সেই অর্থের ডেভেলপমেন্ট সেটা আপনাদের জীবনে আসেনি, বরং কিছু লোনের বোঝা এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বাইরের দিক দিয়ে বোঝা না গেলেও আপনি ভেতরে ভেতরে যদি বুঝতে পারেন, বা আপনার যদি অনেক পুরনো ব্যবসা হয়, আপনি একটু পেছন ফিরে তাকালেই দেখতে পাবেন গত 1 বছরে বিজনেসের পজিশন সেটা কিন্তু খুব একটা ভালো যায়নি। খুব অল্প সংখ্যক বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের ব্যবসা ক্ষেত্রে মোটামুটি লাভ হয়েছে। তবে যারা জন্মস্থান থেকে অনেক দূরে বিজনেস করছেন বা অন্য স্টেটে গিয়ে বিজনেস করেছেন, তারা কিন্তু ভালো পরিণাম পেয়েছেন, একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন। যাদের বিজনেস স্কিল নির্ভর, তারা কিন্তু বিজনেসে ভালো গতি আনতে পেরেছেন, এটাও কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কিন্তু যাদের বিজনেস প্রোডাক্টের উপর নির্ভরশীল, অর্থাৎ বিনিময় প্রথা, তাদের বিজনেসের ক্ষেত্র খুব একটা ভালো নয়, অন্তত গত 1 বছরে সেই লেভেলের যায়নি। পাওনাদারদের অতিরিক্ত প্রেসার, আর আপনি যার কাছে অর্থ পান সে আপনাকে সময় মতো অর্থ ডেলিভার করছে না, এই টানাপোড়েনে আপনাদের বিজনেস সেটা অপেক্ষাকৃত দুর্বল থেকে দুর্বলতর দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি কিন্তু অচিরেই, এই পরিস্থিতির বদল সেটাও কিন্তু আসতে চলেছে, সুতরাং টেনশন বা ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। জ্যোতিষশাস্ত্রটাকে কাজে লাগালে আপনারা আপনাদের আগামী দিনে কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস করতে পারেন, এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মপন্থা স্থির করবেন, তাতে করেই কিন্তু জ্যোতিষ থেকে প্রকৃত লাভ আপনি নিতে পারেন। জ্যোতিষের উদ্দেশ্য এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় রত্ন তাবিজ কবজ মাদুলি পড়লেন এবং প্রত্যেকটা গ্রহ আপনাকে সুফল দেওয়া শুরু করে দিল। জ্যোতিষের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটতে পারে সেটা আপনাকে আগে থেকে অবহিত করে দেওয়া, যাতে করে আপনি তার সঠিক পরিকল্পনা করতে পারেন। সেটাই আমার একমাত্র প্রয়াস। আমি আমার প্রত্যেকটা এপিসোডের মাধ্যমে এই বিষয়টিকে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করি। তাহলে কর্মক্ষেত্রে একটা চাপা টেনশন এটা কিন্তু আপনাদের রয়েছে। কর্মক্ষেত্রে বেশ কিছু মানুষ ভুল ডিসিশনের শিকার হয়, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা আপনি যে কাজটা করছেন সেটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের কর্মজীবনে বর্তমান সময় রয়েছে। অন্তত যত দিন পর্যন্ত আপনার কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন আপনার কাজের সঠিক মূল্যায়ন হয়নি, উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব কোনো কোনো ক্ষেত্রে আপনাকে কিছুটা পিছিয়ে দিয়েছে, বা আপনি সঠিক কাজই করেছেন কিন্তু তারপরেও কর্তৃপক্ষ আপনার কাজের সঠিক মূল্যায়ন করেনি, এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে ঘটেছে। কর্মক্ষেত্র নিয়ে বা নিজের চাকরি নিয়ে একটা টেনশন সেটা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা গত 1 বছর ধরে ফেস করছেন। আপনারা আজকে হতেই পারে ভালো জায়গাতে রয়েছেন, কিন্তু তারপরেও চাকরি চলে যাওয়ার একটা কাল্পনিক ভয় সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। কাজের পরিবেশ পরিস্থিতি এটা আপনাদের অনুকূলে নেই গত 1 বছর ধরে। তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত, যারা নিভৃতে কাজ করছেন বা যারা গোপনে কাজ করছেন, তারা কিন্তু গত 1 বছরে অপর্যাপ্ত সাকসেস পেয়েছেন, এটাও কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত যেখানে আপনিই বস এবং আপনার কাজ লোকচক্ষুর অন্তরালে হয়, সেটা বিজনেস হোক বা যে কোনো ধরনের কাজ হোক, সেই সমস্ত কাজে কিন্তু ভালো রেজাল্ট গত 1 বছরে আপনারা পেয়েছেন। কিন্তু সার্বিকভাবে যদি বলা যায়, সেটা সরকারি চাকরির ক্ষেত্রেই বলুন বা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রেই বলুন, আপনার কাজের সঠিক মূল্যায়ন হয়নি, সেটা নানাবিধ ইস্যু তার থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার যে পদমর্যাদা, সেই জায়গা থেকে খুব একটা যে আপনি ইনক্রিজ করতে পেরেছেন সেটা নয়, বরং সামাজিক কাজে অংশগ্রহণ করার সময় বা সুযোগ কোনোটাই সেই অর্থে আপনার কাছে আসেনি। গত 1 বছরে ফ্যামিলি চাপ বলুন অথবা আপনার কর্মক্ষেত্রের চাপ বলুন বা আর্থিক চাপ বলুন, সেই অর্থে সামাজিক কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ বা সময় কোনোটাই আপনার কাছে আসেনি। যদি বা আপনি কোনো একটি সামাজিক কাজের সাথে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রেও আপনার যা মান সম্মান পাওয়ার কথা সেই লেভেলের মান সম্মান আপনি পাননি। আপনি রিপিটেড অবস্থায় কোনো একটি সামাজিক কাজে অংশগ্রহণ বিগত 8-10 বছর ধরে করে আসছেন, দেখবেন সেই কাজটা গত 1 বছরে আপনি আর যথাযথভাবে পালন করতে পারেননি।
অর্থাৎ সামাজিক ক্ষেত্রে আপনার পদমর্যাদা বা আপনার মান সম্মান সেই লেভেলে পৌঁছায়নি যাতে করে আপনি একটু গর্ব অনুভব করতে পারেন, বরং যে কোনো প্রেসারেই হোক আপনি সামাজিক কাজে সেই অর্থে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরক্ত রাখতে হয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ পরিণাম এসছে তা কিন্তু নয়। আপনার উল্টো দিকের মানুষটি একজ্যাক্টলি কী চায় সেটাই কিন্তু আপনি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি। দাম্পত্য প্রেম বলুন অথবা আপনার প্রেমিক প্রেমিকা বলুন, এই জায়গাতে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। আপনি মন প্রাণ উজাড় করে আপনার লাইফ পার্টনার বলুন বা আপনার প্রেমিক প্রেমিকা বলুন তাকে ভালোবেসে আসছেন, কিন্তু প্রকৃত অর্থে সে কি ভালোবাসার যোগ্য? যদিও বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে সদা কৌতূহল এবং একটা সন্দেহ এটা কন্টিনিউয়াস থাকে, কিন্তু তারপরেও আপনারা যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন কিন্তু মন প্রাণ দিয়েই ভালোবাসেন, আর সেই ভালোবাসার দাম সেই অর্থে কিন্তু আপনারা পাননি। বেশ কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়েছে, আর যাদের ব্রেকআপ হয়নি তাদের ব্রেকআপ হওয়ার মতো একটা পরিস্থিতি সেটাও কিন্তু গত 1 বছরে রিপিটেড অবস্থায় থেকেছে। এক্ষেত্রেও আমি একটা কথা বলবো, যাদের এই ধরনের দোদুল্যমান অবস্থার মধ্যে রয়েছেন তারা ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে এই রিলেশনশিপটিকে এগিয়ে নিয়ে যান, কারণ ডিসেম্বরের 2 তারিখের পর থেকে কিন্তু আপনার সম্মুখে প্রকৃত সত্য সেটা উন্মোচিত হবে। যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন সে আদতে আপনার উপযুক্ত কি না, সে কি যথেষ্ট বিশ্বাসভাজন, বা তাকে নিয়ে আপনার মনের মধ্যে যে সন্দেহগুলি রয়েছে সেগুলি কি প্রকৃত অর্থে সত্য, এটা আপনার কাছে ডাইরেক্টলি চলে আসবে। ওভারঅল এই যে ঘটনাগুলি আমি বললাম এর কারণ কি? এর কারণ হচ্ছে গত 1 বছরে সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। সিংহ রাশিতে কেতু বৃশ্চিক রাশির সাপেক্ষে 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর থেকে আমরা কর্মক্ষেত্র, সামাজিক ক্ষেত্র এগুলিকে ডাইরেক্টলি বিচার করি, আর আর্থিক ক্ষেত্রকে ইনডাইরেক্টলি বিচার করি, কারণ কর্মের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি। কর্মক্ষেত্র বা কাজ সেটা যদি ঠিকঠাক চলে তাহলে অর্থ মোটামুটি ঠিকঠাক আসবে, এটা প্রত্যাশা করা যায়। কিন্তু গত 1 বছরে যেহেতু কর্মক্ষেত্র কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ায় সেই অর্থে পজিটিভ কিছু ঘটেনি, সুতরাং আর্থিক ক্ষেত্রেও সেই অর্থে পজিটিভ কিছু আসেনি। আর প্রেমের ক্ষেত্রটা ডাইরেক্টলি দশম ভাবের সাথে কানেক্টেড নয়, এটি পঞ্চম ভাবের বিচার্য বিষয়। কিন্তু আপনাদের পঞ্চম ভাবে শনিদেব রয়েছে, যে প্রেমের জন্য খুব একটা অনুকূল এটা বলা যায় না। আর পঞ্চমের ষষ্ঠ হচ্ছে দশম ঘর, যেখানে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং উল্টো দিকের মানুষটির আচার ব্যবহার এটি কিন্তু গত 1 বছরে আপনাকে রহস্যে মুড়ে ফেলেছে, এটা বলা যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ যখন এই ভিডিও আপনার কাছে পৌঁছাচ্ছে, কেতু অলরেডি মঘা নক্ষত্রে অর্থাৎ তার নিজের নক্ষত্রে রয়েছে। এখন কিন্তু আগের তুলনায় আপনি একটু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এই যে 4টি ক্ষেত্র আমি আলোচনা করলাম, এই 4টি ক্ষেত্রে নেগেটিভ পরিণাম কিছুটা হলেও আপনার কমেছে, এবং যত সময় যাবে নেগেটিভ ইম্প্যাক্ট এটা ক্রমশ কমতে থাকবে। এবং এখানে একটা কথা বলে রাখি, ডিসেম্বরের 2 তারিখের পর থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হওয়ার জায়গা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়, এবং কর্মক্ষেত্রটা ভালো হওয়ার ফলে আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটাও আসবে। সুতরাং যারা প্রচুর চাপের মধ্যে রয়েছেন আর কিছুদিন এই চাপকে সহ্য করুন। যদিও বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সহ্য শক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা এখনও রিলেশনশিপকে বাঁচিয়ে রেখেছেন, আমি বলবো আরও 2-3 মাস এই রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখুন, তারপর অটোমেটিকলি যেটা সত্য সেটা আপনার সামনে আসবে। আর যারা প্রচুর মাত্রায় সমস্যার মধ্যে রয়েছেন, সামনেই আসছে শ্রাবণ মাস, আপনারা ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র কন্টিনিউয়াস জপ করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের মানসিক শান্তি এটা বৃদ্ধি পাবে এবং আপনাদের দৈনন্দিন জীবনের সমস্যা সেটা মিনিমাইজ হবে। এই প্রত্যাশা আর এই বিশ্বাস সেটা মনের মধ্যে রাখুন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন।